এটা এমন একটা দুনিয়া যেখানে কোনো ছেলে বড় হলেই তাকে রাক্ষসীরা বিয়ে করার জন্য বেছে নিত, আর বেছে নেওয়ার পর সেই ছেলেটা কখনোই না বলতে পারতো না। এই ছেলেটা ছিল একটা হাই স্কুলের ছাত্র, কিন্তু তার চেহারাটা অনেক সুন্দর হওয়ার কারণে তাকে রাক্ষসীরা অল্প বয়সেই বিয়ে করার জন্য বেছে নিয়েছিল। এই জন্য তাকে বাধ্য হয়ে পরের দিনে সেই রাক্ষসীকে বিয়ে করতে হয়, কিন্তু সেই রাক্ষসী কথা বলতে পারতো না। এই জন্য সে ছেলেটার মাথাতে হালকাভাবে কামড় দিয়ে তার মনের কথাগুলোকে ছেলেটার মাথার মধ্যে ঢুকিয়ে দিত। তাদের বিয়ের পর সরকারের পক্ষ থেকে তাদেরকে নতুন একটা ঘর উপহার দেওয়া হয়। এই জন্য তারা দুইজন একসঙ্গে সেই ঘরে বসবাস করার জন্য চলে যায়। কিন্তু সেই রাক্ষসী এতটাই লম্বা ছিল যে সে ওই ঘরের মধ্যে ঢুকতেই পারছিল না। এই জন্য ছেলেটা তাকে সাহায্য করতে গিয়ে ভুল করে তাকে শক্ত করে গলায় জড়িয়ে ধরে, যার ফলে তখনই সে বুঝতে পারে সেই রাক্ষসীর শরীরটা কতটা নরম এবং কতটা আরামদায়ক ছিল। এই জন্য সেই সময়টাতে ছেলেটা এতটাই মজা পায় যে সে বলতে শুরু করে, আমি সারা জীবন এভাবে শুয়ে থাকতে পারলে কতই না ভালো হতো। কারণ সেই রাক্ষসী অনেক লম্বা এবং অনেক ভারী হওয়া সত্ত্বেও তার আচরণ ছিল ছোট্ট বাচ্চাদের মতো কিউট এবং নিষ্পাপ। এমনকি তার অনেক কিউট একটা ছোট্ট কালো লেজও ছিল। তখন হঠাৎ করে ছেলেটা শুনতে পায় সেই রাক্ষসীর পেটটা ক্ষুধার কারণে গড়গড় করছে। এই জন্য রাক্ষসী ক্ষুধা মেটানোর জন্য যখন ইট খেতে শুরু করে দেয়, তখন তাকে দেখে ছেলেটা অনেক অবাক হয়ে যায়। এই জন্য ছেলেটা অনেক ভয় পেয়ে ভাবতে শুরু করে সেই ইট খেলে তো অসুস্থ হয়ে পড়বে। এই জন্য ছেলেটা তার প্রিয় রাক্ষসীকে সুস্থ রাখার জন্য তার জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে আনে, যার কারণে রাক্ষসী তার উপর অনেক খুশি হয়ে আবার তার মাথাতে হালকাভাবে কামড় মেরে তাকে ধন্যবাদ জানায়। তখন ছেলেটা ভাবতে শুরু করে, আমি তো সারা জীবন একা থেকেছি, আমাকে এখন আর কখনোই একা থাকতে হবে না, কারণ এখন থেকে আমি সারাটা জীবন আমার এই প্রিয় সঙ্গীর সঙ্গেই থাকতে চাই। এই জন্য সে দুপুরের নরম রোদে তার প্রিয় সঙ্গীর উপরে আরাম করে ঘুমিয়ে পড়তো। এমনকি তারা দুইজন একসঙ্গে গোসলও করতো। এভাবেই ধীরে ধীরে অনেক বছর কেটে যায়, যার ফলে ধীরে ধীরে ছেলেটা সেই রাক্ষসীকে অনেক বেশি ভালোবেসে ফেলে। কিন্তু এরপর যখনই শীতকাল চলে আসে, তখনই ছেলেটা ঠান্ডা জ্বরে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। এই জন্য রাক্ষসী তাকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে বলে, চিন্তা করো না তুমি, তোমার স্বামী খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। তবুও রাক্ষসী অনেক টেনশনে পড়ে সারাটা দিন খাওয়া দাওয়াই বন্ধ করে দেয়। তখন ছেলেটা তার প্রতি রাক্ষসীর এত ভালোবাসা দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু রাক্ষসী তাকে শুধু জড়িয়ে ধরে সারাদিন শুয়ে থাকে। এরপর ছেলেটা যখনই তার দেখাশোনা পেয়ে সুস্থ হয়ে যায়, তখনই রাক্ষসী জলদি করে বাইরে গিয়ে ইট খেতে শুরু করে দেয়। এরপর ছেলেটা যখনই স্কুলে চলে যায়, তখন রাক্ষসীও তাকে স্কুলে এগিয়ে দেওয়ার জন্য চলে যায়, কিন্তু তার সাইজ অনেক বড় হওয়ার কারণে সেই স্কুলের ভেতরে ঢুকতে পারে না। এই জন্য সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে ভিতরে তাকিয়ে থাকে। তখন ক্লাসের ভেতরে থাকা তার বন্ধুরা তাকে দেখে একদমই অবাক হয় না, কারণ সেও একটা রাক্ষসীর জামাই ছিল। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনি কি এমন কোনো রাক্ষসীকে বিয়ে করতে চান কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।